আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখাবো একটা আইডি কার্ডে ঠিক কতগুলো নাম্বার রেজিস্ট্রেশন করা আছে, আর কোন কোন নাম্বার আপনার কাছে আছে আর কোন কোন নাম্বার আপনার কাছে নাই সেটা অবশ্যই আইডেন্টিফাই করতে পারবেন। আপনার বাবা মা অথবা আপনার যদি একটা ভোটার আইডি কার্ড থাকে, সেই ভোটার আইডি কার্ডের আন্ডারে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে বা কেউ কি চুরি করে রেজিস্ট্রেশন করে নিয়েছে কিনা সেটা আপনি দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ আপনার নামে সিম যদি থাকে তাহলে ওই সিমের আন্ডারে যদি কোনো অকারেন্স হয় সেক্ষেত্রে আপনারই পুলিশই ধরবে। তাই অবশ্যই সাবধান হওয়া উচিত যে আপনার আইডি কার্ড অথবা আপনার বাবা মায়ের আইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন আছে সেগুলো চেক করা। সেগুলো চেক করতে পারবেন আপনি আপনার মোবাইল ফোনে একদম ফ্রিতে। চেক করার জন্য আমাদেরকে প্রথমেই ডায়াল প্যাডে আসতে হবে। ডায়াল প্যাডে আসার পরে আমরা এখানে সিম্পলি ডায়াল প্যাডে আসবো। আসার পরে এখান থেকে *16001# এটাতে সিম্পলি আমরা যে সিমটাতে চেক করতে চাচ্ছি সেই সিমটাতে ডায়াল করে দেব। ডায়াল করার পর এখান থেকে অল্প একটু লোড নেবে। এখান থেকে তোমার কাছে একটা জিনিস চাইবে, অর্থাৎ তুমি যে এনআইডি কার্ডের মাধ্যমে এই সিমটি রেজিস্ট্রেশন করছো তার লাস্ট 4টা ডিজিট লাগবে। অর্থাৎ এনআইডি কার্ড যে নাম্বার আছে ওই নাম্বারের লাস্ট 4টা ডিজিট তুমি এখানে দিবা। তো এখানে আমি লাস্ট 4টা ডিজিট আমি দিয়ে দিব। তো এটা এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এখান থেকে আমরা সেন্ড করে দিব। সেন্ড করার পর দেখতে পাচ্ছ ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, একটা এসএমএস আসবে অবশ্যই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা এসএমএস আসছে। এসএমএসটার উপর আমরা সিম্পলি ট্যাপ করব। দেন এখানে আমি এর আগে চেক করছিলাম, আবার আমি আপনাদের সামনে চেক করে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল 3টা নাম্বার এই এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করা আছে। নাম্বারটা মাঝখান থেকে স্টার চিহ্ন দিয়ে দেখাচ্ছে, মানে হাইড করে রাখছে। তার মধ্যে আছে হলো লাস্টে 06 নাম্বার, এখানে 074 নাম্বার, দেন 357 নাম্বার। আপনি এই নাম্বারগুলো দেখবেন যে আসলে এই নাম্বারগুলো আপনার কাছে আছে কি না বা আপনার বাবা মায়ের কাছে আছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই এই নাম্বারগুলো বন্ধ করার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে অনেকেই বিভিন্ন রকম জালিয়াতির মাধ্যমে নাম্বারগুলো রেজিস্ট্রেশন করে নেয়। রেজিস্ট্রেশন করার পরে অনেকে বিভিন্ন রকম অকারেন্স ঘটায়, সেক্ষেত্রে আপনার অথবা আপনার বাবা মায়ের উপরে এই দায়ভারটা আসতে পারে। তাই এই বিষয়টা অবশ্যই সাবধান থাকতে হবে। যদি এই ধরনের কোনো নাম্বার থেকে থাকে অবশ্যই সে নাম্বারটা অফিসে যেয়ে অফ করে আসতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয়টা ছিল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা এটা একটু চেক করে দেখবেন যে এই ধরনের কোনো নাম্বার আপনার এনআইডি কার্ডের মাধ্যমে সেভ করা আছে কিনা। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।